মা কালী কোন অবতারে বা রূপে অসুর নিধন করেছিলেন? মা কালী অসুর নিধনের জন্য একাধিক ভয়ঙ্কর ও শক্তিশালী রূপে প্রকাশিত হন। প্রধানভাবে যে রূপে তিনি অসুর নিধন করেন তা হল ১ নম্বর শ্মশান কালী বা মহাকালী। এই রূপে মা কালী সর্বপ্রথম অসুরের বিনাশ করেন। মহাকালী রূপে তিনি সময়, মৃত্যু ও ভয়ের অতীত শক্তির প্রতীক। তিনি দেব-দেবীদের শক্তিরূপে প্রকাশিত হয়ে অসুর বিনাশ করেন। ২ নম্বর দুর্গার যুদ্ধে কালী রূপে রক্তবীজ বধ। দেবী মাহাত্ম্য অনুযায়ী রক্তবীজ নামক এক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গার ভ্রূকুটির মধ্য থেকে কালী অবতীর্ণ হন। এই রূপেই তিনি রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু গিলে ফেলে তার বিস্তার বন্ধ করেন এবং তাকে সংহার করেন। এটাই কালী মাতার সর্বাধিক পরিচিত অসুর সংহারকারী রূপ। ৩ নম্বর চণ্ডমুণ্ড সংহার অর্থাৎ চামুণ্ডা রূপ। চণ্ডমুণ্ড নামক দুই অসুরকে বধ করে তিনি চামুণ্ডা নামে পরিচিত হন। এই রূপও কালী মাতারই এক ভয়ঙ্কর সংহার রূপ। ৪ নম্বর শ্রীমদ্দেবী ভাগবতে অসংখ্য অসুর নিধন। বিভিন্ন অধ্যায়ে কালীমাতা বহু অসুরকে বধ করেন, যেমন শুম্ভ নিশুম্ভ, ধূম্রলোচন, রুরু, মহিষাসুরের যুদ্ধে সহায়ক রূপে কালী ইত্যাদি। সারমর্ম হল মা কালী মূলত এই রূপগুলোতে অসুর নিধন করেন। ১ নম্বর মহাকালী রূপ, ২ নম্বর রক্তবীজ বধের জন্য দুর্গার ভ্রূ থেকে উদ্ভূত কালী রূপ, ৩ নম্বর চামুণ্ডা রূপ, ৪ নম্বর শুম্ভ নিশুম্ভ যুদ্ধে সংহারক রূপ। নমস্কার।